আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা পর্তুগাল সম্পর্কে জানব। পর্তুগাল কেমন দেশ, কোথায় অবস্থিত, ইত্যাদি ইত্যাদি। পর্তুগাল রিপাবলিক অফ পর্তুগিজ দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশ। স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের দেশটি দীর্ঘ উপকূল রয়েছে। এছাড়াও দুটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ রয়েছে। এগুলো হলো আসুরেস দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জ, যারা উভয়ে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। লিসবন পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর। পর্তুগাল মোটামুটি আয়তাকৃতির, উত্তরে ভূমি পর্বতময়, সবুজে ছাওয়া। এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া শীতল। এই অঞ্চলটি বিশেষ করে দৌড় নদীর উপত্যকা আঙ্গুর ক্ষেতের জন্য বিখ্যাত। এখান থেকে পর্তুগালের বিখ্যাত পোর্ট ওয়াইনের জন্য আঙ্গুর উৎপাদন করা হয়। পর্তুগালের মধ্য ও দক্ষিণ ভাগ উষ্ণতর এবং শুষ্কতর। এখানে আঙ্গুর ছাড়াও গম ও অন্যান্য কৃষিদ্রব্য উৎপাদিত হয়। এখানে কর্ক, ওক ও জলপাই গাছও জন্মে। দেশের একেবারে দক্ষিণে আলগারবে নামের অঞ্চলটি উষ্ণ গ্রীষ্মকাল এবং মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত রৌদ্রোজ্জ্বল বেলাভূমির জন্য পরিচিত। পর্তুগাল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের অংশ পরিণত হয়। দৌড় নদীর মোহনায় অবস্থিত প্রাক্তন রোমান বসতি পর্তুস কালে থেকে পর্তুগাল নামটি এসেছে। খ্রিস্টীয় 5ম শতকে রোমান শাসকের অবসানের পর ইউরোপীয় অভ্যন্তরভাগ থেকে জার্মানীয় জাতি লোকেরা এসে পর্তুগাল শাসন করে। এরপর উত্তর আফ্রিকা থেকে মুসলমানরা এসে দেশটি দখল করে। এরপর এলাকাটি স্পেনীয় রাজাদের অধীনে আসে। 1200 শতকে পর্তুগাল একটি স্বাধীন রাজ্য পরিণত হয়। 1500 শতকে পর্তুগাল ইউরোপীয় প্রধান সমুদ্রবিযান কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী প্রায় 100 বছর পর্তুগিজ নাবিকেরা বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান এবং বিশ্বের সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। এই নাবিকদের সহায়তায় পর্তুগাল ইউরোপের প্রথম রাষ্ট্র হিসাবে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে তাদের উপনিবেশ ছিল। বর্তমানে পর্তুগিজ ভাষা বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ভাষার একটি, যা তার অতীতের বিশাল সাম্রাজ্যের পরিচয় বহ। 1600 শতকের শেষ নাগাদ পর্তুগালের শক্তি ও সম্পদ নিঃশেষ হয়ে যায় এবং দেশটি তার বেশিরভাগ এশীয় উপনিবেশ হারায়। পর্তুগাল তার বৃহত্তম উপনিবেশ ব্রাজিলের উপর 19 শতক পর্যন্ত এবং তার বিশাল আফ্রিকান সাম্রাজ্যের উপর 20 শতক পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রাখে। পর্তুগালের অধীনে বিশ্বের এক বিশাল স্থলভাগ থাকলেও এটি ইউরোপের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি। 1910 সাল পর্যন্ত পর্তুগালের রাজত্ব প্রচলিত ছিল। ওই বছর পর্তুগালে প্রথম প্রজাতন্ত্রের আবির্ভাব ঘটে। এর পরবর্তী বছরগুলি ছিল খুব অশান্ত। 1926 সালে কুয়ের মাধ্যমে
এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং এটি 5 দশক ধরে পর্তুগাল শাসন করে। 1960 সালের দিকে 1960 সালের দশক আফ্রিকাতে ঔপনিবেশিক যুদ্ধের কারণে পর্তুগালের ওই সম্পদ গ্রাস পায় এবং জাতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। 1974 সালে পর্তুগালে একটি বিপ্লব ঘটে এবং একটি সামরিক সরকার ক্ষমতায় আসে। 1975 সালে পর্তুগাল ওই সমস্ত আফ্রিকান উপনিবেশকে স্বাধীনতা দিয়ে দেয়। 1974 সালে প্রণীত নতুন সংবিধান গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে পর্তুগাল ইউরোপের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করে এবং অর্থনীতির আধুনিকতায় জোর দেয়। পর্তুগাল 1986 সালে ইউরোপীয় সম্প্রদায়ে পর্তুগালের ইউরোপীয় ইউনিয়ন পরিণত হয়, যোগদান করে এবং 1999 সালে মুদ্রা হিসাবে ইউরোকে গ্রহণ করে। 1999 সালেই পর্তুগাল এশিয়াতে তার শেষ উপনিবেশ মাকাওকে চীনের কাছে ফেরত দেয়।